আজকে রান্নাটা এত ইয়ামি ছিল কি বলবো, রান্নার প্রথমে এটাই বলে দিই, খাবারটা কিন্তু সত্যি খুব ইয়ামি ছিল। হ্যাঁ, এখানে যেমন দেখতেই পাচ্ছ আমি নিয়ে চলে এসেছিলাম বাজার থেকে লাউ, আর সাথে ছিল চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো যথেষ্ট পরিমাণে বড় বড় ছিল। তো লাউ চিংড়ির জন্য ছোট চিংড়ি হলেও চলে, ছোট চিংড়ি হলেও চলে, কিন্তু যেহেতু আমি বাজারে ছোট চিংড়ি পাইনি তাই বড় চিংড়িগুলোই নিয়ে এসেছিলাম। আর সত্যি কি বলবো, লাউ চিংড়ির যা টেস্ট! আর গরমের দিনে লাউ তো প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরেই হয়, লাউ চিংড়ি, লাউ ডাল, লাউ আলুর তরকারি সবকিছুতেই। কারণ লাউ সত্যি পেটটা ঠান্ডা করে গরমে, তার জন্য তো সবাই জানো যে লাউ, বাঙালি কেন লাউ সবারই খুব প্রিয়। আর এই বাজারে সবসময় লাউটা অ্যাভেলেবেলও থাকে, শীত গ্রীষ্ম বর্ষা সবসময়তেই পাওয়া যায়। আর তাছাড়া এখন লাউ সিজন, সেহেতু লাউটা এখন এই মুহূর্তে খুব বেশি পরিমাণেই পাওয়া যায়। তো এখানে আমি দেখতেই পাচ্ছ ছাল পরিষ্কার করে সুন্দর করে ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো। হ্যাঁ, পেঁয়াজ কাটার পরে কেটে নিয়েছিলাম ধীরে ধীরে করে। টমেটো গুলোকে সুন্দর করে এখানে কেটে নিয়েছি। সুন্দর করে কেটে নেওয়ার পরে তারপরে ভাবছিলাম রান্নার পরবর্তী প্রসিজারের কথা। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি, লাউ চিংড়িটা অ্যাকচুয়ালি বাড়িতে মায়ের হাতে খেতে সত্যি খুব ভালো লাগে, কিন্তু যেহেতু মায়ের হাতে এখন পসিবল নয় তাই নিজে নিজে বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিজে বানালেও কি হবে, প্রথমে ভাবতে পারিনি এতটা টেস্টি হবে, কারণ লাউ চিংড়িটা আমি খুব একটা বানাই না। কিন্তু যাই হোক, আজকের বানিয়ে সত্যি খুব ভালো লাগলো। তোমরাও অবশ্যই নিজেরা ট্রাই করো। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি পরিমাণে ভাজবো না, একদম হালকা করে ভাজবো। কারণ বেশি পরিমাণে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। আর এটা এমনিতেই রান্নাতে দিলে চিংড়িগুলো ঠিকঠাক হয়ে যাবে, তাই সেই কারণে বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই। আর তোমাদের বাড়িতে যদি ছোট চিংড়ি থাকে বা তোমরা যদি ছোট চিংড়ি পাও তাহলে সেগুলোই নিয়ে আসো, কারণ ছোট চিংড়ি দিয়ে এই রান্নাটা অসাধারণ লাগে খেতে। আর এখানে ভাজা হয়ে যেতে আমি সব সুন্দর করে নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তারপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দেওয়ার পরে আমি সুন্দর করে, দেখতেই পাচ্ছ সেই মাছ ভাজা তেলেতেই আমি সব কিছুই করছি, কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে যেতে আমি তারপরে এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো সবকিছু দিয়ে দেওয়ার পরে আবার 2-3 মিনিট ভালো করে কষাবো লো হিটে। কেন তোমাদেরকে আমি সবসময় বলি লো হিটে রান্না খেতে অসাধারণ হয়। তারপরে দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে লাউগুলোকে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ মতো লবণ। আর মশলাটাকে ভালো করে লাউর সাথে মিশিয়ে নিয়েছি। লাউ কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম নেয় না, অল্প টাইমের মধ্যেই লাউ সেদ্ধ হয়ে যায়। সেই কারণে লাউ সেদ্ধ নিয়ে কোনো চাপ নেই। এখানে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম লাউটাকে একদম সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ লাউগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম অল্প করে জিরে গুঁড়ো দেওয়ার পরে উপর থেকে দিয়েছিলাম অল্প পরিমাণে একটুখানি চিনি। হ্যাঁ, চিনিটা একটু পরেই দেবে, কারণ চিনিটা রান্নার শুরুতে চিনিটা দিয়ে দিলে সবজি সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো সেই কারণে একটু পরে দেবে, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখতে পাচ্ছ আমার প্রায় সুন্দর হয়ে গেছে। আর এখানে রান্নাতে কিন্তু আমি এতটুকু জল দেয়নি, না আছে জল, না আছে আদা রসুন, না আছে কোনো গুঁড়ো লঙ্কা, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। একদম সিম্পল রান্না, না আপনার ডাইজেস্টিভ সিস্টেমে কোনো প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু আপনার মুখের স্বাদ ফেরাতে এক অনবদ্য রান্না। তোমরা কিন্তু ট্রাই করো আর বলো কেমন লেগেছে, অবশ্যই জানাবে।